লগে আমি আর কি খেলামু, এই তাস খেলার মধ্যে আমার যে কি ভাগ্য, খুব ভালো লাগে। তোর খালি ভাগ্য তাস খেলাই, অন্য কোনো খেলাই না। তোরে কইছে ভার্সিটির মধ্যে আমি ক্যাপ্টেন, আমার লগে ক্রিকেট খেললে পারলে আহিস। ও তো ঠিকই কইছে, তোর গার্লফ্রেন্ড রে প্রতি রাইতে ও খেলে। ভাই ও ভুল কথা কইবার লইছে। প্রতি রাত্রে আমি আর ভাবি অনলাইনে লুডো খেলাই, এটা ও গুছাই কইতে পারে নাই। ওই খেলার পু হ হ হ লুডো খেলাই ভাই। আর সকালবেলা একটু খাইছিলাম তো, ইয়ার লিগে একটু ভুলভাল কইতাছি। আজকে থেকে আমরা কিছু খাইলে ওরা দূরে বয়ে রাখবি। শালার বলে পিনিকে উল্টা পাল্টা কথা কয়। এইভাবে বিনো করে দিতাছ ভাই আমারে, ভাই আমার মাফ করে দে, আর জীবনে ঠিক আছে খেল। এই যে আমার 100 টাকা। তাইলে এই লো আমার 500 টাকা। এই নে আমার 1000 টাকা। আমি কোনো সময় 1000-1500 টাকার বাজি খেলি না। যদি লাখের খেলা হয় তাইলে আমার ডাকিস, নইলে না থাক জায়গা জায়গা। আর আজকে বিকালে মিলের টাকাটা দিয়ে দিস, 6 দিন হইছে খাবারের টাকা দিস না। আরে তোরা আমার বন্ধু মানুষ, তখন ওকে না খেললে আমি কাগন ওকে যাই খেলমু। এই নে আমার 20 টাকা। আর খেলা শুরু কর, মিলের টাকাই তো 1 মাস পর পাওয়া যাবি, চিন্তা করিস না। খেল খেল খেল। ভাই একটা কথা জিগায় রাগ করেন না, আপনি তো আমার সিনিয়র। আপনার বাপে কি 6 মাস কিস্তিতে পয়দা করছিল নাকি? হ্যাঁ ছকি নি তুই এনতে যা, 20 টাকা নিয়ে খেলতেইছে। হ্যাঁ বন্ধু মানুষ ওরে কি এইভাবে খেলা দেওয়া যায় নাকি? ওর টাকা আমি দিয়ে দিলাম, নে 5000। হ্যাঁ বেটা কি তোরা 5000 বাজি লাগাইছো? 5000 বাজি আমি খেলবো না, লাখে খেল, লাখে খেল, সমস্যা কি? এই লো আমার মোবাইল চালাইলাম। তোর কি আমার কোন অ্যাঙ্গেলে ফকির নিমন হয় নাকি? তোর মোবাইলের দাম যদি হয় 1 লাখ টাকা, আমার মোবাইলের দাম হলো 2 লাখ টাকা। ল আমারটাও দিলাম। তাইলে তোরা দুইজন কি লাখের বাজি খেলতে চাস? না ভাই, বিসি বেসে এই বাজি খেলবার দাম না ভাই আমরা প্যাক। তাইলে কাট দেখা। এই দেখ সব কে বাইতে জায়গা। আরে খারা খেলা ভি বাকি হে। এই দেখ এইটা কি কার্ড, সিনোস নাকি? এই ল সব আমার। মোবাইলটা দে, গার্লফ্রেন্ডে ফোন দিব। ভাই ভাই তো এ কি কইছস মনে নাই? যে জিতবো সব তার। আমি আগে তোর মোবাইলটাই বেচমু। হ্যালো কই তোরা? তাড়াতাড়ি মোবাইলটা অন কইরা নিউজটা দেখ। তো দর্শক বিন্দু, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে, যার কারণে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম শহর ডুবে গেছে আরো অনেক এলাকা। তো বর্তমানে আমরা অবস্থান করছি ফেনীতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ফেনীর অবস্থা কতটা ভয়াবহ। এই যে আমরা পানির তলে, দেখ রিপোর্টিং করতে দে। আর আপনারা জেনে খুশি হবেন যে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ইতিমধ্যে অনেকে ত্রাণ নিয়ে এসেছে। তার মধ্যে অন্যতম হলো দারাজ করিম, মোরসালিন উদ্দিন এবং জাইফ খান। তো আপনাদের সবাইকে আমি একটা কথাই বলবো, দেশের এই দুর্যোগের সময় আপনারা সকলেই ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে আসুন। আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। ছাত্র আন্দোলনেও যোগ দেই নাই, বন্যার মধ্যেও যাই না, জায়গা ঘুমাইগা। ওই বেটা আমাদের দেশের এত বড় একটা দুর্যোগে ছাত্র আন্দোলনে যোগ দিই নাই, তাই গিয়েছে ওনে তো গুলি করবো দেখে যোগ দিই নাই। আর তো বেটা এই জায়গায় একটা সুযোগ আছে বন্যা ট্যুর দেওয়ার। আমরা ট্যুরে যাই খুব চিল করবো, তাও নিজে টাকায় না, মানুষের টাকা। কথা কিন্তু খারাপ কয় নাই, মানুষের টাকায় চিলও করমু, নামও পামু। ল তাইলে টাকা কালেকশন করি গে। ল কোনে ওরা এখনো আহে না কেন? কি রে তুকু কি আইতে তো লেট লাগে? আরে বাট্টা জুয়ার মধ্যে বইছিলাম। পাক্কা জুয়ারু। তুই মনে হয় খেলস না? কামের কথাই আহি। ল তাইলে টাকা টাইগা। আমরা তো ট্যুরের প্ল্যান করে লাইছি, এখন শুধু টাকা উঠাইতে দেরি। কস কি টাকা না উঠাইতে এত প্ল্যান করে লাইছস? ল তাইলে অনেক মজা হইব, সমস্যা নাই। দাদা বন্যার্থীদের জন্য কিছু দান করেন। ধন্যবাদ। ভাবি বন্যার্থদের সাহায্যের জন্য কিছু টাকা দেন। ধন্যবাদ। ঠিক আছে ভাই। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমরা ভিডিও করতেছি কে? তে বেটা ভিডিও করুম না, ভিডিওতেই তো আসল লাভ। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমরা এই যে কত পানির উপরে দিয়ে যায় যে মানুষের হাতে হাতে খাবার পৌঁছাই দিয়েছি। আর আপনারা পারলে বেশি বেশি সাহায্য করেন, বিকাশের নাম্বারটা স্ক্রিনে দেওয়াই আছে। আরো বেশি বেশি করে টাকা পাঠান। আপনারা এই গরিব মানুষদের পাশে দাঁড়ান, এটাই সময়। এই সময় কিন্তু বারবার আসে না। এই সময় আমাকে ভাইরাল হওয়ার সময়, তাছাড়া সারা বছর আমাকে কেউ তো দেও না। আরে বেটা কি কইতাছস? সবসময় সত্য কথা কইতে হয়। বেটা
তো গাইস এই সিন কাট এটা কাট। তো গাইস আপনারা আমার সাথেই থাকুন, আমরা কই যাচ্ছি কি করছি সবগুলো আপনাদের দেখাচ্ছি। কোনো জায়গায় যাবো না, নৌকা ভাড়া করছি 30,000 টাকা দিয়া, কয়েকটা ফটো তুলে আবার বাইতে যাবো। 8,000 টাকা দিয়ে ক্যামেরা ভাড়া করছি, বোঝেন না বিষয়টা? হে বেটা তুই ক্যামেরার ভিতরে এসব কসকে এডি কইলি কি মেয়ে টাকা দিব? সত্য কথা তো বেরিয়ে যায়, কি করুম? আমরা 18 জনের একটা টিম নিয়ে আইছি না, নৌকায় তো ভাড়া করছি 20,000 টাকা দেয়, ক্যামেরাম্যান ভাড়া করছে 8,000 টাকা দেয়া, গাড়ির খরচ আছে 10,000 টাকা, আবার এই জায়গায় পিকনিক করবো এটার খরচ আছে 15,000 টাকা। এই খরচগুলো কি তোর বাপে দিব? আরে ওর বাপে দিব না, খারা আমি আবার একটা ভিডিও করব, বিকাশ নাম্বার আরেকটা দিতেছি, ওনে খালি কই তাড়াতাড়ি টাকা পাঠাইতে। তো গাইস আপনারা দেখতে পারতেছেন পানি আস্তে আস্তে আমাদের গলা পর্যন্ত আইসা পড়ছে। তো আমাদেরকে বাঁচানোর জন্য আপনাদের কি করতে হবে? বিকাশ নাম্বারে টাকা পাঠাতে হবে। তো আপনারা তাড়াতাড়ি বিকাশ নাম্বারে টাকা পাঠান, আমরা একটু পানি থেকে উঠে দাঁড়াই। আর ফেনীর মানুষগুলো ত্রাণ দেওয়ার দরকার নাই, তারা এমনিতে অনেক বড় লোক, আমাদের ত্রাণ পাঠান, বিকাশ নাম্বারে টাকা পাঠান। টাকা পাঠান, আর আমরা আছি ফেনীর মরিচাঘাটে। তো গাইস আপনারা তাড়াতাড়ি বিকাশে টাকা পাঠান। এখন আমরা কই যাচ্ছি কি করছি সব আপনাদের সাথেই দেখাচ্ছি। তাড়াতাড়ি পানিতে থেকে উঠ, এমনিতেই পানি ভালো লাগতেছে না, তার উপর আমি মুইতা দিছি। আমরা একটা ট্যুরের মধ্যে আইছি, এরকম উল্টাপাল্টা টাকা ভাঙন যাবো না। কয় টাকা আছে এটা আগে দেখা। টাকা আইছে 60,233 টাকা। তাইলে গাড়ি ভাড়া করছিলাম 10,000 টাকা দিয়া, ফটোগ্রাফার ভাড়া দিছি 8,000 টাকা, আর পিকনিকের মধ্যে আমরা বিরিয়ানি রাঁধছি গরুর মাংস দিয়ে, এটার মধ্যে খরচ হচ্ছে 15,000 টাকা। 8 টাকা কনে গেল? আর বিরিয়ানি তো আমরা একলা খাই নাই, সবাই দিয়ে খাইছি। 8 টাকা কই মানে? এনে এইটা খাইতেছস, তো ওইটা খাইতেছস, আর বেটা তোরা বিড়ির বিলি তো করছস 25,000 টাকা। কি 25,000 টাকার বিড়ি খেয়া লাইছি? মিছা কথা কইস না, কয়ে দিলাম বন্যার পানিতে ডুইবা মরবি। হ্যাঁ হ্যাঁ মরবি মরবি। হাই হাই তোরা দুইটা আমার এমনি কইরা মরার অভিশাপ দিতাছস। এলাকায় যখন থাকতি তখন তো টানতে পাতার বিড়ি, আর এনে আইসা বেনসনের পুটকি ছাড়া নাকি তোকে হয় না? হই থাক, তোকে লাগার থাকুমি না। ঠিক আছে, বিকাশের আইডিটা দেয়া যা। আরে না না, আমি তোকে লগেই থাকুম। নো নো নো, যে ওই টানের বাড়ি যায়, টান দিয়ে হিগা। টানের বাসায় ত্রাণ দেওয়া লাভ কি? ওই জায়গায় কি পানি উঠছে? ওই বেটা পানি উঠানে দেয় কি? টান দেওয়া দেয় ভিডিও করতে হইব না, মানুষরে দেখাই তুইব না, এমনি করলে কি চলবো বেটা? 150টা ব্লগ বানাম এই একবার টান দেওয়ার ভিডিওতে। নো ক্যামেরাটা আমার মুই ভালো মতো ধরি। ঠিক আছে ল, পুরা ভিডিওতে তুই আর তুই। তো শুরু করছি মহান আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা যারা যারা এই বন্যার সময় ঘরে বসে করছেন, আপনারা আর ঘরে বসে থাকেন না। এই যে এই পানি, এই বুক পর্যন্ত পানিতে নাইমা মানুষের এই অসহায়তা আমি আর দেখতে পারতেছি না। আমার বাড়িতে 3টা গরু ছিল, এই 3টা গরু বিক্রি করে এই অল্প কিছু খাবার আনছি তাদের জন্য। আমার সামর্থ্যে যতটুকু কুলাবে আমি সবসময় এই গরিব মানুষ, অসহায় মানুষগুলোর সাথে আছি। আর আপনারা পারলে আমি একটা বিকাশে নাম্বার দিতেছি, স্ক্রিনে নাম্বারটা দিতেছি, নগদ 2টা একই নাম্বার। আপনারা ওই নাম্বারে সাহায্য পাঠান, যে যেখান থেকে পারছেন। আপনারা যদি এখানে আইসা তাদেরকে সাহায্য না করতে পারেন, এই দেখেন পানি, এই আপনারা ঘরে বসে থেকে বিকাশ নাম্বারে টাকা পাঠাইতে পারেন। আমি মিস্টার রুমন সব সময় এই গরিব অসহায় মানুষের পাশে আছি, আপনারও পাশে থাকুন। আল্লাহ কিন্তু সব সময় এরকম ভালো কাজ করার সুযোগ দেয় না। তো আপনারা আর ঘরে বসে থাকেন না। আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, আমার দাদারা যারা আছেন সব সময় মানুষকে সাহায্য করতে থাকেন। দেখেন এই যে কত পানি, যত পানি নিচে যাচ্ছি আমি তলিয়ে যাচ্ছি। আমাকে বাঁচানোর জন্য হইলেও বিকাশ নাম্বারে টাকা এগুলো সব পাঠিয়ে দেন। তো আমি আর এখানে বেশি কথা বলছি না, আমি আমার একটা টিম কাজ করতেছে, আমি এখন ওই টিমের সাথে যে তারা কি করছে দেখছি। পরে কথা হচ্ছে আপনাদের সাথে আবার। কি বন্যা এলো? হাই হাই ওইনি দেখা যায় ভাবি, ওইনি যদি টান না লাগে তাও জোর করে টান দেবো। ল কঠিন একটা জায়গা, এই জায়গায় পানি উঠে না শিওর, কিন্তু ত্রাণ দিতে হইব। না, আমি এই জায়গায় যাবো না, আমি আমার গার্লফ্রেন্ডের প্রতি অনেক লয়াল। বেটা তুই কোনো এনজয় বুঝলি না, ওইটা দেখেই বুঝাইতেছি ওইটা বাবি। আর বেটা আমি শিওর এর স্বামীও বিদেশ। ল খালি দেখেই মনে হইতেছে অনেক দিনের ক্ষুধার্ত, আজকে দিতেই হবে, ত্রাণ দিতে হবে। তোরা দি আই ত্রাণ, আমার গার্লফ্রেন্ড আমি মাঝে মাঝেই দেই। ভালোবাসা যা, এইসব ভাবি টাবির লেগে আমার মনে কোনো জায়গা নাই, আর ভালো হয়ে যা। কি এর বন্যা এলো? আমার এই কাস্টমারও আহা বন্ধ হইলো। ভাবছিলাম এই 1তলা বাড়ি 3তলা বানামু, কিন্তু এই বন্যায় আমার সব কাস্টমার আহা বন্ধ হইলো, আর আমার এই পরিকল্পনায় রয়ে গেল। আপনারা কারা? এই যে ভাবি, আমরা আইছি আপনারে দিতে। ও আমিও তো দাঁড়িয়ে আছি তোমাগোটা নিতে।
হ্যাঁ দুষ্টু মহিলা, আমরা তো আইছি ত্রাণ দিতে। আমিও তো ত্রাণ নেওয়ার কথাই বলছি। ও আচ্ছা ভাবি, আপনারা দেখে তো মনে হয় আপনি অনেক কষ্টে আছেন, আর আপনার বাড়ি মনে হয় বন্যার তলে তলায় গেছিল, তাই না? আরে না, আমার এই জায়গায় কোনো পানি উঠে নাই। কোন কি, আমি তো দেখতেছি পানিতে পুরো টলমল করতেছে। ধরু, আমারে কি আপনি দুশ্চরিত্রা মহিলা মনে হয় নাকি? আর আমার স্বামী বিদেশ থাকে, তাই কি হয়েছে? আজ পর্যন্ত আমি নিজের কাউরেই ধরতে দেই নাই, এমনকি আমার স্বামীরেও ধরতে দেই নাই। না, এনে মনে হয় কাম হইব না দোস্ত, লয়ন থেকে জায়গা। ওই নু, কিন্তু আমার এই ছেলেটাকে খুব ভাল লাগছে। এই ছেলেটা মনে হয় কিছুই বুঝে না, ওরে হাতে ধরে বুঝাইতে হইব সব। হ্যাঁ ভাবি, আপনি সত্যি কইছেন, আমি কিচ্ছু বুঝি না, এখন পর্যন্ত একটা প্রেমও করি নাই। ঠিক আছে, আর আপনারা মনে হয় ত্রাণ দিতে দিতে খুব ক্লান্ত হয়ে গেছেন, তাইলে একে একে আসেন। আর আমার বাসার ভিতরে জায়গা একটু কম, সবাই মিলে বইসা খাইতে পারবেন না। ঠিক আছে, তাইলে আমি আগে যাই, কি কস বন্ধুরা? ওই ছাড় আমারে, এই এই ছাড়। কি রে, ওরা ভিতরে যায় দরজা লাগাইছে তো অনেকক্ষণ হয়, ওর কি খাওয়া দাওয়া হয় না? দেখ, ওই খায় না ওরই খায়। ওই ও তো ভাবি না রে, ওর ভিতরে জলজ্যান্ত একটা মেশিন রইছে। কান্দিস না, তোর লোকের কাজটা একদম ঠিক হয় নাই। তোর এই কথা হইলে আমার কষ্ট। কি রে, তোরা হাসিস কে? তাইলে হাসবো না বেটা, তোর সামান্য একটা হিজলাই ধরে খেয়ে দিল। দেখ ভাই, হুন যা হইছে হইছে, আমরা তিনজন ছাড়া কিন্তু এটা আর কেউ জানি না। ওরে কিন্তু কইস না, ভুলেও কইস না, তোরে আমি দরকারে কাচ্চি ভাই নিয়ে কাচ্চি খাওয়াম। আচ্ছা, ঠিক আছে। কইস না। আয় কই রে, এবার তুই আয়। আয়, তারা গেলি কে? সবার কাছ থেকে টাকা নেই, তোকে তো মাগনাই দিছিলাম। আয়। এতক্ষণ লাগে না একজন রে ত্রাণ দিতে? তোর আবার কি হয়েছে? এমনি এরম করে আইতাছস কে? আরে ভাই আর কইস না, এক বাড়িতে ত্রাণ দিবার যাইয়া স্লিপ খেয়ে পড়ে গেছি গা, পরে সেই ব্যথা। ও আচ্ছা, সন্ধ্যা তো তাহলে হয়ে গেছে। ল তাইলে আমরা পিকনিকের ব্যবস্থাটা করি গা, বিরিয়ানি রান্না শুরু করে দেই। ল ল তাইলে। না দোস্ত, তোরা তাইলে যা, আমি আশ্রয় কেন্দ্রে যাইয়া লাইভ কইরা কয়টা টাকা নেই গা বিকাশ থেকে গা, এমনিও তো টাকা পয়সা কমে গেছে গা। তোরা তাইলে যা এনজয় কর। তো গাইস, এখন আপনারা স্ক্রিন দাও বিকাশ নাম্বারে টাকা পাঠান নাই, জলদি কইরা টাকা এটা তো পয়রা দেওয়ার ব্যথা না? কি হইছে ক দেখি। আর বন্ধু কইস না, আমরা যে ভাবি দেখে ত্রাণ দিতে গেলাম, ওইটা তো আসলে ভাবি ছিল না, ওইটা দেখতে ভাবি হইলো, ওইটা একটা ভাই, আর ভাই ওর রুমে নিয়ে গেছিল। এই ব্যাপার, আগে কইবি না, তাইলে তো আরে আরো জোরে দিতাম। আসসালামু আলাইকুম গাইজ, আমি দারাজ করিমের আম্মু। আপনারা হয়তো আমাকে চিনবেন না, কারণ আমি সরাসরি কখনোই সামনে আসি না, কিন্তু আপনারা আমার ছেলে দারাজ করিমকে সবাই মানবতার ফেরিওয়ালা নামে ঠিকই চিনেন। আর আজকে আমার লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে দারাজ করিম বন্যার্থ মানুষদের পাশে গতবারের মতো এবারও কেন পাশে দাঁড়াতে পারছে না, এ নিয়ে আপনাদের হাজারো প্রশ্ন রয়েছে, যার জবাব দিতে আজকে আমার লাইভে আসা। আসলে এতে আমার ছেলের কোনো দোষ নেই, আমি কি আমার ছেলেকে ভালোবাসতে পারি না? আর আমার ছেলে যদি বন্যার্থদের উদ্ধার করতে যেয়ে যদি ওর কিছু হয়ে যায়, তাহলে এর দায় কে দেবে? আপনারা। আর আপনারা সকলেই জেনে রাখুন, পারিবারিক সমস্যার কারণে আমার ছেলে দারাজ করিম এইবার বন্যার্থদের পাশে দাঁড়াতে পারছেন না। তো আমি আশা করি এই নিয়ে আর আপনারা অনলাইনে কেউ মাতামাতি করবেন না। দয়া করে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যদিও আমি বন্যার্থদের পাশে দাঁড়াতে পারছি না, তবুও আমি বাসায় বসে মনে প্রাণে বন্যার্থদের পাশে আছি। যেভাবে আমি ছাত্র আন্দোলনের ছাত্রদের পাশে ছিলাম, ঘরে বসে আমি তাদের সাপোর্ট করে গেছি। হয়তো কিছু কারণে আমি আপনাদের মন থেকে উঠে গেছি। আপনারা সবাই দোয়া করেন যাতে আমি এর পরের বারও এভাবে ঘরে বসে বন্যার্থদের পাশে দাঁড়াতে পারি। যদিও আমার ছেলে দারাজ করিম আপনাদের সকলের মন থেকে উঠে গেছে, তারপরও আমি আপনাদের একটা কথাই বলবো, আপনারা আমার ছেলে দারাজ করিমকে আবার আগের মতো ভালোবাসবেন, ওকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। ক্যামেরাম্যান কাট। আম্মা জান, অ্যাক্টিংটা হইছে না পুরাই 100-110। এখন তো আমি খুব সহজেই পাবলিকের রাস্তা জিতে নিতে পারবো। আপনার চেহারা দেখা আমারে তো সবাই নিষ্পাপ ভাবছে। ঠিক আছে, কঠিন অ্যাক্টিং দিছি না? হ, যাওয়ার সময় এক চুল্লি পান কিনা দিয়ে যাইস। ওই হালার বলা, আগুন ধরা এলাইছি, তাড়াতাড়ি করি না।
এই হালার পোলা তোর লইগা কি আমি খড়ি আনে বানামু বন্যায় সব করে ভিজা গেছে গা নাটক হাগো আইবান সিগারা পাতিলা চুলাই দে, আমি তেল দিতেছি। হয় নাই খড়ি লাগবো না তোর, খড়ি পাইছি আয়। স্যার লাস্ট ভিডিও লোকেশন এই জায়গা থেকে দেখাইতাছে, ওরা মনে হয় এই আশেপাশে আছে। হ ওই জায়গায় আগুন ধরাইছে কারারে, ল দেহি। এই হালার পোলা তেল ডালস তাকে, পাতিল পুড়ে যাবে না? পাইছি ওগো। পাইছেন মানে? আপনারা কারা? আমগো চিনস না, আমরা পুদক। পুদক? আইনের লোক? আপনারা আমাকে ধরছেন কে? আমরা কি করছি? কি করছস মানে? তোর নামে আমগো কাছে রিপোর্ট আইছে, তোরা বন্যার নামে টাকা উঠায় মানুষের টাকাতে পিকনিক করতেছস। ফুর্তি করো। আরে স্যার আমরা তো একলা করি নাই, আমাকে ধরবেন ঠিক আছে, আরো বন্ধু তো আছে, অগয়না দেই। সবগুলারে ধরুম, তাড়াতাড়ি ওকে ফোন দিয়া। ওই দেখেন খড়ি টুকাইতেছে, ধরে নেহেন। শালার বেড়া, ওই বছর ধরেন। হালার পু গাড় দর সুস্তি আমার তুই জানোস আমি কেডা? হালার পোলা তুই জানোস আমি কারা? কেডা তুই? পুদক অফিসার। অগো সাইরা দিলেও তোর এখন আর ছাড়তাছি না। ল এই হালার ভাই চুপ থাক। যাই অহন ভাল লাগতেছে, সব বন্ধু এক লগে ডিম খামু। ভাই ওকে নিয়ে আয়। হারান হালার বুলারা মানুষের মাথার গাম পায়ে ফালিয়া টাকা কামাই, ওই টাকা বন্যার নাম করে তুইলে তোরা এই জায়গায় ফুর্তি লইছস। ল তোকে আজকে ডিম ঢুকামু ডিম। আমাদের দেশে দুর্যোগের মতো এই করুণ সময়ে যারা বন্যার্থদের ত্রাণের টাকা মাইরা খাইছেন তাদের সকলকে একটা কথাই বলতে চাই, পাপ কখনো বাপরেও ছাড়ে না। সৎ থাকবেন, ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, হোয়াট ইজ আপ? কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সবাই তো ভালো থাকার কথা, কারণ ভিডিওটা এই পর্যন্ত দেখে লাইছেন। আর এই ভিডিওটা কিন্তু খুব তাড়াতাড়ি দিছি, আর ইউটিউবে কিন্তু আমরা রেগুলার হয়ে গেছি। ইউটিউবে কিন্তু আর মাসে মাসে দিতেছি না, 7-8 দিন পরে পরে নতুন ভিডিও দিতেছি। তো নতুন ভিডিও কি না চান এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাইবেন। আর চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যেহেতু দেখতে পারতেছেন চ্যানেলের ভিউজ ডাউন, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।